আর আবু হুরায়রা দৌড়াইতেছেন, বলতেছেন তুমি দৌড়াইতেছে কেন? যে আবু হুরায়রা বলতেছেন আমি দৌড়ায়া এই জন্য বুঝাতে চাচ্ছি যে আমি তালাশ করতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আমার দৌড়ের আগে চলে গেছে নাকি। সুবহানাল্লাহ। মা সেদিন বলতেছিল, একেবারে নম্র সুরে বলতেছিল সালাম দেওয়ার পরে, ছেলে সালাম দিয়েছে মাকে, সেদিনের আচরণ ভিন্ন ছিল, অন্য দিনের আচরণ ভিন্ন ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে তার মার হেদায়েত নসিব হয়েছে। বলেন কি হয়েছে? অর্থাৎ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু দোয়া চাইলেন, অভিযোগ করলেন না। আল্লাহ রাসূল এক জায়গায় বলেন মা বাবা পিতা মাতার ব্যাপারে অভিযোগ করা যায় না। বলেন কি করা যায় না? যদি ভুল হয়, মা বাবা তো মানুষ, ভুল যদি হয় তাহলে ইসলামিক শরিয়া কিছু আইন আছে, এই আইনের মধ্যে যদি পড়ে তাইলে জাস্টিস যদি তাহে ইসলামিক শরিয়া বিচারক তাদের কাছে পেশ করা যায়। প্রিয় উপস্থিতি মুহতারাম মুসলিমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা তিনি বলতেছেন রাসূল সাল্লামের কাছে একজন সাহাবী বলল যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে আমি একজন মানুষ, আমার কাছ থেকে সবচাইতে বেশি কে ভালো ব্যবহার পাওয়ার, সৎ ব্যবহার পাওয়ার হকদারকে? আমরা অনেকজন এই কথাটা জানি, সবচেয়ে হকদার হলো মা। বলেন কে? নবী মায়ের কথা বলছেন। বলেন কি কার কথা বলছেন? 3 বার মায়ের কথা বলছেন। সাহাবী বলতেছেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা, রাসূল বলেন তোমার মা। কলা উম্মুকা কলা সুম্মা মান, তারপর কে? রাসূল বলেন মা আমার মা যিনি, উনি সৎ ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি হকদার। তারপর কি সুম্মা মান, তারপর কে? আল্লাহ রাসূল বলেন মার কথা। বলেন কার কথা? সুম্মা উম্মুকা 3 বারের কথা আল্লাহ রাসূল বলেন। আল্লাহ রাসূল সাহাবী বলতেছেন যে সুম্মা মান, তারপর কে? 4th বারের কথা বাবার কথা। বলেন আবুকা, পিতা, তোমার পিতা। তারপর সাহাবী প্রশ্ন করছেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন সুম্মা আদনাকা, তোমার আত্মীয় স্বজন, চাচা সহ আত্মীয় স্বজন যারা আছে, তারা মা যারা আছে তারা হকদার বেশি, তোমার সৎ আচরণ পাওয়ার অধিকার। এমন কিছু মানুষ রয়েছে আমাদের সমাজে, দেখবেন আমার চাচা, দাদা বা আত্মীয় স্বজন রক্তের সম্পর্কিত যারা আশেপাশে, তাদের সাথে ব্যবহার খুবই ভালো না, সুন্দর না, সৎ আচরণ না, কিন্তু অন্য মানুষদের সাথে মিষ্টি মধুর এমনি আছে না? আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা বোঝা যায় মা বাবা সবচাইতে বেশি হকদার, সৎ আচরণ পাওয়ার। এর মধ্যে মা প্রথম, তারপর হলেন বাবা, তারপর কে? তারপর হলেন নিজের আত্মীয় স্বজন। সুম্মা আদনাকা, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় মায়ের অধিকার 3 গুণ বেশি। বলেন কয় গুণ বেশি? কারণ মা কষ্টও করেন বেশি। আরেক হাদিসের আসাসে বলেন যে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদে ও শাকাতুর রব্বি ফি শাকাতাল ওয়ালিদে। এই আদেশ দ্বারা বোঝা যায় তোমার পিতা তোমার প্রতি সন্তুষ্টি, আমি আল্লাহ তাআলাও সন্তুষ্টি। সুবহানাল্লাহ। তাহলে আমার আব্বা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, আমরা যারা জীবিত রয়েছি, তাহলে আল্লাহ সন্তুষ্টি। বলেন কে সন্তুষ্টি? ও শাকাতুর রব্বি, যদি পিতা মাতার অসন্তুষ্টি হয়ে যায় আমার প্রতি, তাহলে আল্লাহ অসন্তুষ্টি। বলেন কে অসন্তুষ্টি? ওয়াশাকাতার রব্বি ফি শাকাতাল ওয়ালিদি। তাইলে বোঝা গেল বাবার সন্তুষ্টি, আমার বাবা, আমার পিতা, আমার আব্বু আমার প্রতি সন্তুষ্টি রয়েছেন, বাধ্যগত আমি, তাইলে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্টি। বলেন আল্লাহ তাআলা, আমি ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যতই আমল করি না কেন, যদি আমার আব্বা আম্মা আমার প্রতি নারাজ থাকেন, বলেন কি থাকেন, তাহলে এই আমলের কোনো লাভ হবে? ওয়াকাদা রব্বুকা, এর অর্থ হলো সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহর পরে মা বাবার স্থান। বলেন কার স্থান? অনেকজন এই আয়াতের সম্পর্কে একটু বুঝি না, একটু পেঁচ লাগে। যেমন আল্লাহর পরে নবী হওয়ার কথা ছিল, কিন্তু এই আয়াতে আসছে আল্লাহর পরে মা বাবা। বলেন আল্লাহর পরে মা বাবা। কেন? যেখানে আল্লাহর হুকুম আছে এখানে নবীর তরিকা আছে। বলেন কার আছে? নবীর তরিকা। কারণ আমি আমার আব্বা মাকে মানবো, এটা তো নবীকে যদি অনুসরণ করা হয়, তাহলে আমি অবশ্যই মা বাবার বাধ্যগত হবে। বাধ্যগত। এক সময় অসংখ্য সাহাবায়ে কেরামের সামনে নবীর শরীরের চাদর হঠাৎ বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইতেছেন, এই মাটির মধ্যে, ময়লা আবর্জনের মধ্যে নবীর চাদর বিছাইলেন, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলেন আমার আম্মু জান আসতেছে। সুবহানাল্লাহ। অন্যরা বসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার মায়ের জন্য নিজের শরীরের চাদরটা বিছিয়ে দিলেন দুধ মার জন্য। বলেন কার জন্যে? নাম কি ছিলেন? হালিমাতুস সাদিয়া। নবীর কি পালছেন আরেকজন মা, জন্মদাতার মায়ের নাম হলো আমিনা। প্রিয় উপস্থিতি,
নবী বলেন আমার মা আসতেছেন। অর্থাৎ যিনি ছোটো সময় যাকে পালা হয় উনিও মা হয়, উনিও মা হয়, দুধ মা হয়। প্রিয় উপস্থিতি মোহতারাম হাজরিন, তাহলে মায়ের সম্মান এতটুকু বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লামের এমনও বলা হয়েছে মা ডাক দিতেছেন বিভিন্ন আমি কাজে আছে, আমল আছি, আমল ছেড়ে হলেও মার কথা সারা দিতে হবে। বলেন কি দিতে হবে? একে ভিন্ন বিষয়। আল্লাহ রাসূল সাল্লামের সময়ের আরও পরে একজন লোক আশ্চর্যবোধক হয়ে গেছেন যে আমার মা নামাজ পড়ি, আমার মা ডাকে, বিষয়টা আমার বুঝে আসে না। আমি নামাজ পড়তেছি, আমার মা ডাকে, আচ্ছা আমি তো একটু পরেও শুনতে পারি, কিন্তু আমার মা নামাজ পড়া অবস্থায় কেন ডাকে, এটা আমার বুঝে আসে না। তখন তার মা অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার কাছে বদদুয়া করলেন। বলেন কি দোয়া করলেন? জুরাইজ নামে ব্যক্তি বনি ইসরাইলে, সে শিশু বয়সে এক শিশু বয়সে স্বীকৃতি দিয়েছিল এই যিনি যার সম্পর্কে আপনি অপবাদ দিতেছেন উনি একজন ভালো লোক, উনি একজন, কিন্তু ইতিপূর্বে মায়ের বদদুয়া কবুল হয়েছে। এই আল্লাহর উলি খেয়েও অসংখ্য মানুষের সামনে বেইজ্জতি হইতে হয়েছে মার বদদুয়ার কারণে। বলেন কার বদদুয়ার কারণে? এই জন্য বুদ্ধিমান যারা তারা বলেন আমাদের রাগ গুসাও যদি হয়ে যায় সন্তানদের প্রতি ভালো কথা বলা, বদ কথাও যেন ভালো হয়। বলেন কি হয়? মক্কা শরীফের একজন ইমাম ছিলেন, উনি বলতেছেন আমার মা রাগ গুসা হইলেই বলতে আল্লাহ যেন তোর কাবার ইমাম বানায় দেয়। সুবহানাল্লাহ। আল খালামি নামে এক ব্যক্তি বলতো আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানিয়ে দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা আমার এই মায়ের বদদুয়াটা কবুল হয়েছে, আল্লাহ আমাকে কাবার ইমামই বানিয়ে দিয়েছেন সত্যিকার অর্থে। এই জন্য আমাদের এখনও অনেক কিছু বুঝে আসে না, কিন্তু বাচ্চাদের ছেলে মেয়েদের আমরা যারা গার্জিয়ান যারা বদদুয়া করবো না। বলেন কি দোয়া করবো না? আর অসন্তুষ্টি হয়ে বদদুয়া করি না এসে যায়, কিন্তু তাৎক্ষণিকেই আমাদের মনের মস্তিষ্ক ঘুরাইতে হবে, সৎ চিন্তা দ্বারায় দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে সুবুদ্ধি দান করে। বলেন কি বুদ্ধি দান করে? প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে একজনের নাম ছিল আব্দুল ইবনে মাসউদ। উনি ফতোয়া প্রদান করতেন। উনি বলেন আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহি তাআলা। রাসূল সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাম, পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় মহব্বতের পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাম প্রথম যে কথাটা বলেন সেটা হলো আস-সালাতু লিওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি আমরা বুঝে থাকলে যে আল্লাহ তাআলার কাছে সঠিক সময়ে নামাজ আদায় করা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন, তারপর কোন কাজ? আল্লাহ রাসূল বলেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। বলেন কার সাথে? এক মহিলা বলতেছে হযরত মুসা আলাইহিস সালামের সময়ে যে আল্লাহ তাআলা যেন আমার এই সন্তানটাকে মুসা আলাইহিস সালামের স্থলাভিষিক্ত মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন জান্নাত নসিব করে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে স্বপ্নে আল্লাহ তাআলা দেখাইলেন যে তোমার সাথী যে হবে, তোমার সাথী যে হবে, অর্থাৎ পরকালে তোমার একজন সাথী হবে হে মুসা, সে হবে কসাই একজন ব্যক্তি। বলেন কি একজন ব্যক্তি? তালাশ করলেন কসাই ব্যক্তিটাকে, সে কাজ করতেছে। উনার মুসা আলাইহিস সালাম যারা বিশিষ্ট মানুষ, অনেক মানুষের সামনে কথা বলতে হয় না, অনেক পরিচয় দিতে হয় না, অনেক সময় অঙ্গ ভঙ্গিমার দ্বারা বোঝা যায় আল্লাহ বোঝা যায় না অনেক কিছু। মুসা আলাইহিস সালামকে চিনতে পারলেন ওই কসাইওয়ালা ব্যক্তিটা। আর মুসা আলাইহিস সালাম নিজেও বলতেছেন আমি তোমার বাড়িতে মুসাফির হইতে চাই। বলেন কি হয়েছে? তাই আমি একজন মুসাফির, তোমার বাড়িতে আমি মেহমান হইতে চাই। প্রিয় উপস্থিতি, এই লোকটা বলছিল আলহামদুলিল্লাহ, আমি তো এমন লোকদেরই খুঁজি যারা আমার দেখার পরে পছন্দ হয়ে যায়। আপনাকেও আমার পছন্দ হইল, আপনি আমার বাড়িতে মেহমানদারিতা গ্রহণ করুন। প্রিয় উপস্থিতি মোহতারাম হাজির, এই লোকটা বাড়িতে কাজ করতো, মায়ের খাবার দিত সবার আগে। বলেন কার খাবার? তাফসীরে দেখছে যে মায়ের খাবার দিত ওই লোকটা, খাবাজ করতো, বাসায় কাজ, বাজারে কাজ করার পরে সে পরিশ্রম করার পরে বাসায় যখন আসতো তখন সে রুটিওয়ালার কাজ করার পরে মায়ের খাবার দিতেন। বলেন কার দিবেন? সেদিনও মুসা আলাইহিস সালাম যেদিন মেহমান হলেন সেদিনও ব্যতিক্রম ছিল না। মাকে খাবার দাবার করানোর পর মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তার এই অঙ্গভঙ্গি লক্ষ্য করে বুঝতেছেন মা খাবার খাইতেছে আর বলতেছে আল্লাহ আমার এই ছেলেটা আমাকে কি যত্ন নেয়। আপনি এই তৎসময়ে, এই বর্তমান সময়ে বিশিষ্ট পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে যেন সঙ্গী হয়, সাথী হয় পরকালে আমার এই ছেলেটা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে যখন আসলো
এই লোকে যখন মুসা আলাইসাল্লাম সাল্লাহামকে আল্লাহ নবীকে যখন আপ্যায়ন করবে, দাওয়াত মেহমানদের যেভাবে আপ্যায়ন করে, মুসা আলাইসাল্লাম বলতেছে তোমার সম্পর্কে কিছু বলো, তুমি বাসায় কি কি করো? বলছি এই কাজ করি। বলতেছে আল্লাহ তাআলা তোমার সে দোয়াটা কবুল করেছেন, আমি আল্লাহর পয়গাম্বর হযরত মুসা আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম আছিন, হাদিস দ্বারা প্রেক্ষাপটে বোঝা যায় আপনার আমার অনেক সময় আমরা অসন্তুষ্ট হয়ে অনেক কথা বলে ফেলি যে আমাদের দোয়া মনে কবুল হইতেছে না, আমরা কেন আল্লাহ তাআলার কাছে ডাকতেছি কেন শুনতেছে না, এগুলো আমাদের মনে হয়। বলেন কি হয়? কিন্তু মনে এমন মনে হইলে শয়তান ধোঁকা দেয়। আপনার তাৎক্ষণিক মনটাকে পরিবর্তন করবেন। আল্লাহ যেহেতু আমার সৃষ্টিকর্তা, আল্লাহর বান্দা যেহেতু আমি, নবী যেহেতু বলেছেন, তাইলে অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকবো। আমার চাওয়াটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, কোনো না কোনো সময় আল্লাহ তাআলা আমার আবদারগুলা আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে থাকা। বলেন কি থাকা? হাসরে কিয়ামতে হাসরে কিছু মানুষ আশ্চর্য হয়ে বলবে, হে আল্লাহ, আপনার কাছে যে আমরা দুনিয়াতে চাইছিলাম, এখন তো সবই প্রমাণিত, সবই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আরবি আবার বলেছে দুনিয়াটা হলো পরকালের ক্ষেত। পরকালের, বলেন না আমার সাথে, পরকালের শস্য ক্ষেত। দুনিয়াতে লোক ফসল ফলানোর জায়গা, রিজাল্ট হবে, প্রতিফল হবে পরকাল। বলেন কোন সময়? তাহলে আসুন, আমাদের আব্বা আম্মা এখনও যারা জীবিত রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার তো করবই। যদি আমাদের কোনো কারণবশত অসৎ আচরণ হয়ে যায়, অবাধ্যতা হয়ে যায়, মা বাবার কাছে মাফ চাইব। বলেন কি চাইব? বর্তমান সময়ে মা বাবার অবাধ্য হওয়ার এক নাম্বার কারণ হলো মাদকাসক্ত। বলেন কি সত্য? এটা তালাশ করে বোঝা গেছে। তাইলে যে মা বাবার বাধ্যগত শিক্ষিত ছেলে মেয়ে, এরাও কেন মানে না? এরাও কোনো না কোনো ঘরে গিয়ে কুজ্জে গিয়ে দেখবেন কোনো না কোনো মাদকাসক্ত, কোনো না কোনো নেশায় আসক্ত অবশ্যই আছে। মোবাইলে বেশি সময় দেওয়া হয়, মোবাইলে আসক্ত না? বলেন না আমার সাথে, আসক্ত না? আল্লাহ আনোয়ার আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে, সকল বলে আমিন। উনি চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করুক। আনোয়ার শাহ হুজুর বলতেন, অনেক দিন বলতেন, বর্তমান সময়ে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো বর্তমান মোবাইল। বলেন বর্তমান কি? মোবাইল। এই জন্য আরেকজন সম্পর্কে না দেখি, নিজের পরিবারটা আগে সামাল করার চেষ্টা করি। পরিবারটা নিজেকে যদি আগে সংশোধন করতে পারি, পরবর্তীতে দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা কুরআনেও বলছেন, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। মান আরাফা রাব্বা, মান আরাফা নাফসাও ফাকাদ আরাফা রাব্বা। নিজে আগে নিজের চিনো, তারপর আল্লাহকে অটোমেটিকলি তুমি চিনে ফেলবা, তার ক্ষমতা। বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি মুহতারাম আযিন, আসুন সর্বোপরি কথা হলো আল্লাহর হুকুম, নবীর তরিকার মধ্যেই প্রকৃত শান্তি, প্রকৃত কামিয়াব, প্রকৃত প্রশান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর হুকুমত, নবীর তরিকার সমাজ, রাষ্ট্র, পরিবার গঠন করার আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করে সকল বলে আসবো। মসজিদে কিছু কথা আছে, কথা বলবেন।